সিনেমায় কাজ করার অফার পেয়েছি। আমার একটু বিয়ে করা শখটা অ্যাকচুয়ালি কম। মেয়েরা যখন প্যারেন্টসদের সাথে থাকে তাদের রেস্ট্রিকশনস থাকে, মেয়েরা স্বাধীনতাটা একটু কম পায়। এই ব্যাপারটা আমি আসলে আমার খুবই ভালো লাগে। আমি একটা সময় চঞ্চল ভাইয়ের নাটক দেখেছি, মোশাররফ ভাইয়ের নাটক দেখেছি। আমি এখন তাদের সাথে কাজ করতে পেরে, আমি যে তাদের পাশে নিজেকে দাঁড় করাতে পেরেছি, আমার নিজেকে যোগ্য করতে পেরেছি, এইটার জন্য আমার খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় ব্যাপারটা অনেক ড্রিমি যে এত বড় বড় স্টার যাদের নাটক আমরা ছোটবেলা থেকে দেখতাম তাদের সাথে আমি কাজ করছি। ফ্যামিলির লোকজন দেখে, আমার ফ্যামিলি অনেকেই আমাদের নাটক দেখে। আর আমার আম্মু সবসময় আমার নাটক দেখে বলে আমাকে যে তোমার এই জায়গায় ভুল হয়েছে, এখানে অ্যাক্টিংটা ইমপ্রুভ করলে আরও ভালো হতো। না, আমি অ্যাকচুয়ালি আমার ভালো মন্দ অ্যাকচুয়ালি এই নাটকের ব্যাপারে অভিনয় হয়েছে কি না হয়েছে সেটা আম্মুই জাজ করে একমাত্র, অন্য কেউ তেমনভাবে বলেনি। সবাই নর্মালি বলে ভালো হয়েছে ভালো হয়েছে, বাট আমার একজন স্যার আছে, উনিও বলে মাঝে মধ্যে যে না ভালো হয়নি স্নেহা, এখানে আরও ভালো করা উচিত ছিল। বন্ধু হলে আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। সো ফার্স্ট ইয়ারে আমি যখন নতুন একটা কলেজে যাই, ওখানে জুনিয়র যারা ছিল স্কুল আর কলেজ আমাদের একসাথে, মতিঝিল আইডিয়ালে পড়ি। সো এখানে অনেকে যাওয়ার পর আমাকে বলতেছে আপু তুমি না নাটক করো। সো আমার কাছে মনে হয় ওরাও আমার নাটক দেখে, আমার ভক্ত। আবার অনেকে আছে আমাদের ক্লাসমেট, যেহেতু বিভিন্ন কলেজ থেকে আমরা সবাই এক কলেজে এসেছি, সো অনেকে দেখে বলে যে তোমার নাটক দেখেছি, এখন আমরা ক্লাসমেট, খুব ভালো লাগে। এরকম হয়েছে ফার্স্টের দিকে তো একটু নার্ভাসনেসটা থাকতো, যখন আমরা শুটিং সেটে আসতাম, মেকআপ রুমে দেখতাম নায়ক নায়িকারা বসে আছে, তখন একটু ভয় লাগতো কথা বলতে। দেন যে সবাইকে সালাম দিতাম, হাই হ্যালো করতাম। আমার একবার এরকম হয়েছে মেহজাবিন আপুর সাথে আমরা একটা ওয়েব সিরিজ করেছি আরারাত। সো ওইটা আমার মেহজাবিন আপুর সাথে সেকেন্ড কাজ ছিল। তার আগে আমরা একটা টেকনো ফোনের অ্যাড করেছিলাম। সো মেহজাবিন আপুকে আমার মনে হচ্ছিল যে হয়তো অনেক মুডি, বা আপু এমনিতে ইন্ট্রোভার্ট বাট শি বিহেভস নাইস। আপু হচ্ছে সেটে যখন থাকে তখন শুধু কাজটা নিয়েই চিন্তা করে যে সে কীভাবে নিজের কাজটা ডেলিভারি দিবে, কীভাবে আরও সুন্দর করা যায়। আর সেটে যখন আমরা সিনে যাই কো আর্টিস্ট হিসেবে, তখন আপু আবার এমনি হাসি খুশি থাকে। প্রতিবন্ধকতা এখন পর্যন্ত তেমন কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি। অভিনয় নিয়ে আমার ফিউচার প্ল্যান হচ্ছে, আমি যেহেতু এখন কো আর্টিস্ট হিসেবে কাজ করছি সবার, আমার আরও অভিনয় স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তারপর দেখি এইচএসসির পর একটা প্ল্যান আছে। সিনেমায় কাজ করার অফার পেয়েছি, বাট আমার মনে হয়েছে যে আমার আরও একটু সময় নেওয়া উচিত, কারণ সিনেমা একটা বড় পর্দায় নিজেকে প্রতিস্থাপন করা। সো আমি বলেছি যে আমি আর একটু সময় নিই ভাই, আর একটু বড় হলে তারপর সিনেমায় কাজ করব। শপিং করতে গেলে অনেক ভক্ত একসাথে আসে না, বাট শপিং করতে গেলে ভক্তদের সাথে দেখা হয়, দূর থেকে তারা বলে এই আপুটা নাটক করে না, তখন আমি ওদের সাথে যে কথা বলি, তারপর অনেকে ছবি তুলে, খুব মজা লাগে। জীবনে স্টাডি যেহেতু করছি, কিছু একটা হওয়ার ইচ্ছা আছে, বাট এটা এখন বলবো না কারো ঘরে বউ হতে চাই না। আমার একটু বিয়ে করার শখটা অ্যাকচুয়ালি কম। আমার মনে হয় মেয়েরা যখন প্যারেন্টসদের সাথে থাকে তাদের রেস্ট্রিকশনস থাকে, রাইট? সো বিয়ে করার পরও একটা রেস্ট্রিকশনের মধ্যেই থাকতে হয়। মেয়েরা স্বাধীনতাটা একটু কম পায়, সেই কারণে মেয়েরা বিয়ে করতে একটু কম চায়। মেয়েরা বলতে আমি বিয়ে করতে একটু কম চাই। সো আমার মনে হয় মেয়েরা যদি স্বাধীনতাটা পায়, নিজের মতো করে নিজেকে এস্টাবলিশড করতে পারে, নিজের জন্য নিজেকে টাইম দিতে পারে, রেসপেক্ট দিতে পারে, ওইটাই আমার জন্য এনাফ।